জনগণ সহিংসতায় আন্তর্জাতিক তদন্ত চায় বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণ কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুরো ঘটনা ও হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক তদন্ত চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার 25শে জুলাই রাতে দলের সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানান তিনি। উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর অপকৌশল হিসাবে বিএনপি নির্দোষ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার কিংবা নেতাকর্মীদের বাসায় না পেয়ে তাদের সন্তান অথবা বাসার সদস্যদের গ্রেপ্তার ও অশালীন আচরণ সহ বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার মিথ্যা অভিযোগ ঢালাওভাবে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের উপর সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য দোষারোপ করছে। যদি তাই হয় তাহলে তাদের ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়নি কেন? এটাই জনগণের প্রশ্ন। এতে প্রমাণিত হয় বিএনপি কিংবা বিরোধী দলের কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। বিএনপির মহাসচিব বলেন, সরকারের ইশারায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি শুধুমাত্র 6 জনের হত্যাকাণ্ডর তদন্ত করবে, যা সুকৌশলে পুরো হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার নামান্তর। তাই জনগণ পুরো ঘটনা ও হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি করে, নইলে ব্যর্থতার সকল দায় নিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিত বলে জনগণ মনে করে। তিনি বলেন, সরকারি চাকরির ক্ষেত্রে বৈষম্য বিরোধী কোটা সংস্কারের দাবিতে দেশের আপামর শিক্ষার্থীদের যুক্তিসঙ্গত আন্দোলনকে ঘিরে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দল ও মতের মানুষের এখনো নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, যুব বিষয়ক সহ সম্পাদক মীর নেওয়াজ আলী, নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর হোসেন, তারিকুল ইসলাম তেইজিং, সাবেক যুবনেতা এস.এম. জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দল নেতা সাদ মোহাম্মদ হোসেন পাপ্পা শিকদার এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর ছেলে সানিয়াত ও বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিবের ভাই বিপুল হোসেন, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালির রহমান পার্থ সহ অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব গ্রেপ্তারের ঘটনাকে অমানবিক আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।